আমাদের ট্রেন 3 ঘন্টা লেট। ওর নাম কি? দুরন্ত এক্সপ্রেস না। চিকেন নেই কিন্তু জানে লেখা আছে 60 গ্রামের পিস। বাহ বাহ, এটাকে 10 গ্রামের পিস দিয়েছে। দই ফালি দিয়েছে, মানে দইও কেটে গেছে। মানে একটা খাবার তো ভালো দে। মানে মাংস মনে হচ্ছে 3-4 দিন আগেকার মাংস। দই ডালে কোনো টেস্ট নেই, খেতে পাচ্ছি না। এই মনে হচ্ছে কমে হয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ ফেব্রিয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমাদের যাওয়ার সময় চলে এসেছে। তো এখন আমরা যাব আমাদের স্টেশনে। আর এখন বর্তমানে যে হোটেলটায় আছি সেই হোটেলটা এখন আমাদের চেক আউট করতে হবে। আমাদের ট্রেন এখনো মিনিমাম 5 ঘন্টা লেটে, কিন্তু কিছু করার নেই। আমাদের হোটেলের চেক আউট টাইম হলো 3টের সময়। তো এই যে বলেছি তোমাদের রুম টুর দেবো যাওয়ার সময়, দেখাচ্ছি কি কি আছে রুমে। প্রথমে আছে আমাদের টিভি, আর এটা বাথরুম। দেখিয়ে দিচ্ছি এটা আমাদের লেগেছে কদিন। এই যে পায়খানা দেখাবো না, যাই হোক। এই যে এসি রয়েছে। এই যে আমাদের সব ব্যাগ ফ্যাগ, এখন বেরিয়ে যাবো। এই যে বিছানা আর কি কি যা যা আছে এখন বেরিয়ে যাচ্ছি। আর আমরা একটু দুপুর লাঞ্চটা করে হচ্ছে একবারে স্টেশন। 3 hours later. এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন ভুষাবালে। তো আমাদের এখান থেকে ট্রেন হলো 11টার সময় দুরন্ত এক্সপ্রেস। তারপরে আমরা হাওড়া যাব। তো এখন সময় 9টা বাজে। আমাদের এখনো 3 ঘন্টা, আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। তো দেখা যাক, ওয়েট করি। আর কিছু খাওয়া দাওয়া দোকান পেলে খাওয়া দাওয়া নেবো, তারপরে আবার ট্রেনে উঠতে হবে। কারণ আমাদের 11টার সময় কোনো ডিনার দেবে না। ডিনার টাইম থেকে 10টা থেকে সামথিং 8-9টার সময়। তো ডিনার পাবো না বলে আমাদের এখান থেকে কিছু খাওয়া দাওয়া নিয়ে যেতে হবে। দেখা হচ্ছে একবার ট্রেনের ভেতরে। এটা আমাদের সিট পড়েছে, মানে কভারটা তো খারাপ। আগের দিন পড়েছে আরএসি, এবার পড়েছে একদম পুরো এই দরজার ধারে। শান্তিতে ঘুমাতে পারবো না, আর শান্তিতে খেতেও পারবো না। যাই হোক, কষ্ট করে যেতে হবে। বলেন কি? আমাদের ট্রেন এখন রওনা দিয়েছে আমাদের গন্তব্যস্থল হাওড়াতে। এখন চলে এসেছি আমাদের ট্রেনের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখাতে, সেটা হলো বাথরুম। কারণ 21 ঘন্টা জার্নি করবো এই ট্রেনের মধ্যে, তো এটা আমাদের মেন জিনিস। তো দেখা হয়, প্রথমে চলে গেলাম জল বের হওয়ার মেশিনে, একটু জল পড়ছে, তারা দিতাম ঘাপ। চলে গেলাম বাথরুমে, ছোট্ট একটা বেসিন। আবার কি লাগানো ছিল এই বসে থাকার জন্য কোমর, এই যে স্প্রে। আমার কি বাঙালির ট্রেনের টিস্যু পেপার দেওয়া মারিয়েছে, আবার টিস্যু পেপার নেই। বাবা রস কি! তারপরে কি করবো, আমি তো অ্যাডভান্স, আমি এমার্জেন্সি ফ্ল্যাশ টিপেছি, নর্মাল ফ্ল্যাশ না টিপে। হঠাৎ করে তো স্প্রে দেখলাম, কারণ সকালে উঠে আবার ধুতে হবে। তো যাই হোক, সবাই জানো। রাতে নাইট রিভিউ করলাম, সব কিছু টুকটাক ভালোই ছিল। তারপরে জলকে ঘুমিয়ে পড়লাম। সারা রাত নাক ডেকে ঘুমানোর পর রাতে সুন্দর করে 1 ঘুম দিয়ে তারপর হয়ে গেল সকাল। তারপর সুন্দর করে পর্দাটা খুলে নোংরা কাচের বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়লাম চাদরটা সরিয়ে দাঁত মাজার জন্য। এখন সময় সকাল 9:30। এখন আমাদের খাবার চলে এসছে, মানে আমাদের ব্রেকফাস্ট আমাদের টিকিটের মধ্যে ইনক্লুড খাবার ছিল। তো ব্রেকফাস্ট কি দিয়েছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমাদের ব্রেড দিয়েছে। তারপরে এটা আমরা ননভেজ অর্ডার দিয়েছি, এটা হলো এগ আমলেট, এটা ফ্রুটি, এটা বাটার, এটা কেচাপ, সস, আর একটা চা। তো হয়তো আমুল দুধ মানে খোলতো মিল্ক, চা আছে, আর একটা সুগার। আমাদের হয়তো একটু পরে দিয়ে যাবে কাপ আর গরম জল। তাহলে একেবারে আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে নতুন কোনো একটা স্টেশনে। तेरे बिना कैसे जी लूंगा मैं अकेला, सारी दुनिया छूट जाए, तेरा साथ न छूट पाए, तू ही मेरा आसमां है, तेरे बिना सब वीराना है, तेरे बिना। মোটামুটি খেতে অতটা ভালো না, ততটা এক্সপেক্ট করেছিলাম। মানে এই চায়ের মধ্যে জল আর যে পরিমাণে দুধ দিয়েছে সে জলই খেতে হচ্ছে। যাই হোক, মোটামুটি খেতে কি হবে আর ভালো ট্রেনের মধ্যে। যাই হোক, कैसे कहूँ मैं हर दर्द को सहा, ओ
ব্রেকফাস্টে অন্তিম অধ্যায়ে এসে ফুটি খেতে খেতে আমাদের ট্রেন চলে এসেছে বিলাসপুর স্টেশন। আবার আমাদের ট্রেন এখানেই 10 মিনিট স্টপেজ, তো এরপরে আবার দাঁড়াবে প্রায় 4:30 ওরম সামথিং ওম। তো একবার তখনই নামবো, কারণ এখন বাইরে খুব ভিড় আছে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বিলাসপুর স্টেশন থেকে। তো বিলাসপুর স্টেশন থেকে যাচ্ছি আমরা আমাদের নেক্সট স্টপেজ টাটানগর। তো ভিডিও করার একটাই কারণ হলো, আমরা টিকিটটা কেটেছিলাম দুরন্ত এক্সপ্রেসে, কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাথরুমটা আর আয়না। দেখতে পাচ্ছ আয়না কি নোংরা, মানে এত বাজে এক্সপিরিয়েন্স, যার জন্য কাটলাম দুরন্ত এক্সপ্রেস টাকা বেশি দিয়ে। সেটাই কি বলবো আর। যদি ভিডিওটা কেউ দেখে থাকে আইসিডিসি বা যাই হোক দেখবে না, যাই হোক মধ্যে দেখে থাকে, তো চাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর দুরন্ত এক্সপ্রেস নামেই যা দেখা যাচ্ছে, যেমন বাথরুমটা নোংরা, আয়নাটাও নোংরা, কি আর বলবো। এবার যেতে হবে, দেখা হচ্ছে একবারে নেক্সট স্টেশনে। একটা প্রাইভেট রুম বানিয়ে নিয়েছি, চাইতে চাদর ফাদর মেরে এই যে বসে রয়েছে। এই ব্রেকফাস্ট করলাম, সবার থেকে রোস্ট খাবার আজকে ব্রেকফাস্টে। এই নোংরা আয়নার দৃশ্য দেখতে দেখতে চলে যায় আমাদের নেক্সট স্টপেজ টাটানগর। तेरे बिना जीवन है एक कहानी में। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে বেজে গেল দুপুর 1টা। আর আমাদের দুরন্ত এক্সপ্রেসের লাঞ্চ চলে আসলো। লাঞ্চে কী কী আছে সব তোমাদের দেখাবো, আর কেমন টেস্ট। রাইস আছে, চিকেন দিয়েছে, চিকেন আছে 60 গ্রামের পিস, বাহ বাহ, 10 গ্রামের পিস দিয়েছে। ডাল, মিষ্টি দই, কী সবজি দিয়েছে বোঝা যাচ্ছে না, অলবেট্টো, আর রুটি দিয়েছে। লবণ রাখতে হবে। আর এই যে 3 টাকার মিষ্টি। তো এটা খাওয়া দাওয়া করবো, কেমন হয় তোমাদের পরে বলবো খেয়ে দিয়ে। কেমন লাগে খেতে? ভালো না, गजब बेइज्जती है। অ্যাকচুয়ালি ও ইউটিউবার না, ফুড ব্লগার না, র কথা বলে দিয়েছে ভালো না খেতে। তা আমি খেয়ে দিই কেমন, ভালো না খারাপ কখনো দেখ হয় না। বিগত 7 দিন ধরে ভেজ খাচ্ছি, আজকে বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম যে দুরন্ত এক্সপ্রেসে উঠেছি, নামি দামি একটা ট্রেন, তাই নন ভেজই অর্ডার দিই। মানে এত যে বাজে এক্সপিরিয়েন্স থাকবে ভাবিনি, কারণ আমরা যেই ট্রেনে করে গেছিলাম, এটা দুরন্ত থেকে কমা ট্রেন, তাও আমরা 150 টাকা করে ভেজ থালি কিনেছি, তাও মনে অনেক বেটার। এখানে মাংস মনে হচ্ছে 3-4 টাকার মাংস, তাহলে কোনো টেস্ট নেই। আর এই যে আর তোমায় দেখাচ্ছি যে এই ফুডটাই, এদের কোনো নুন লবণ কিচ্ছু নেই। এই দেখো খাওয়া ফালিয়ে দিয়েছে, আমি কিছু করার নেই। পেয়েছে প্রচুর, সে সকালে খেয়েছিলাম একটু ব্রেড, খুব খেতে পেয়ে, তাও কী করা আছে খেতে পারছি না, খেলেই মনে হচ্ছে বমি হয়ে যাবে। বাজে এক্সপিরিয়েন্স, ভাবিনি কখনো। দই ফালিয়ে দিয়েছে, মানে দইও কেটে গেছে। মানে একটা খাবার তো ভালো দে, একটা খাবারও ভালো দেয়নি। ওই বাজে এক্সপিরিয়েন্স কি বলবো আর। তাই তোমাদের সাজেস্ট করবো, যদি দুরন্ততে যাও ভেজ নেবে, আর যত পারবে চেষ্টা করবে খাবার নাই নেওয়ার। এটাও কেটে গেছে, ওই দেখালো। এখন লাস্ট একটা আছে মিষ্টি, গোলাপ জামুন। কেমন কেমন এটা চিনির গোলাপ, মানে মিষ্টিটা তাও ভালো না, চিনির গোলাপ। কী করা হয়েছে, আর মাত্র 5-6 ঘন্টা থাকবো আর চলে যাবো। আবার সন্ধ্যেবেলায় স্ন্যাক্স দেবে, ওইটা কেমন হয় সেটাও তোমাদের দেখাবো। অনেক চক করে দুরন্ত এক্সপ্রেসে উঠেছিলাম, আর খাওয়া দাওয়া ভালো মন্দ হবে, কারণ ইউটিউব ভিডিও দেখেছি যে দুরন্তের এরকম খাওয়া দাওয়া ভালো, তারপরে অ্যাম্বিয়েন্স ভালো। বাথরুম তো দেখলাম সকালবেলা উঠে গিয়ে কমই পাচ্ছে। আরে মানে আমরা দুপুরে খাবার এত খালিয়ে দিচ্ছি, আমাদের ইচ্ছা করছে না, খুবই খিদে পেয়েছে, খেলে বমি হয়ে যাবে, না খাওয়াই ভালো। কী করা আছে, তাহলে দেখা হচ্ছে একবারে এই নেক্সট স্টেশন দেখো টাটানগর, ওখানে কিন্তু খাওয়া দাওয়া কিনে যাচ্ছে। তো এটা তো টাকা দিচ্ছে না, টাকাই দিচ্ছে। এখন সময় 6টা 40।
ট্রেন পৌঁছে গেছে টাটানগরে। ট্রেনটি 2.5 ঘন্টা লেট করে টাটানগরে পৌঁছেছে। কি আর বলবো, এটা হলো আমাদের ইন্ডিয়ান রেলওয়ে। 2.5 ঘন্টা লেট করে পৌঁছানো, আমি এখন বসে রয়েছি। আমাদের হাওড়াতে যাওয়ার ডেট হলো 8টার সময়, আর হরিশমেটে দেখাচ্ছে আমাদের পৌঁছাবো 11টার সময়। কি বলবো, চাইলে খুব আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো। প্ল্যাটফর্মে আছি। আমাদের ইন্ডিয়ান রেলওয়ে কিছু পারুক আর না পারুক, তোমাদের অসুবিধায় ফালাবেই, কারণ ট্রেন তার দায়িত্ব পালন করে যাচ্ছে। কারণ আমাদের ট্রেন 3 ঘন্টা লেট। আমার নাম কি, দুরন্ত এক্সপ্রেস। ফেমাস এই দুরন্ত ট্রেনে প্রায় 3 ঘন্টা লেট হওয়ার কারণে আমাদের খাবার দিয়ে গেছে খিচুড়ি আর চামচ আর একটা পিকলস দিয়ে গেছে। এটা খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে একবার হাওড়া স্টেশনে। तेरे बिना सब कुछ अधूरा, तेरे सामने सब कुछ पूरा। तेरी राहों में है तेरा, तेरे बिना ये दिल मेरा हारा। এখন দাঁড়িয়ে আছি আমরা শিয়ালদা যাওয়ার জন্য। এখন উবার ভাড়া করেছি, উবার আসবে, তারপর শিয়ালদায় যাব। তারপর তোমাদের সব বিস্তারিত বলবো। कैसे कहूँ मैं हर दर्द को सहा, ओ, 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 मेरा हर पल है बेचैनी में, तेरे बिना जीवन है एक कहानी में। এখন সময় 5টা 43, এই যে দেখতে পাচ্ছ। তো এখন বাড়ি আসলাম। এখানে আমার বাড়ি আসার কথা ছিল রাত্রেবেলা 8টা 40-এ হাওড়া থেকে আমাদের যে কোনো ট্রেন পেয়ে যেতাম। 8টা 40-এর পর থেকে শিয়ালদাতে যে কোনো ট্রেন পেয়ে যেতাম। মানে এতক্ষণে আমার 1 ঘুম হয়ে যেত, সে 1 ঘুম হয়ে যেত। আর এখন আমি 1 ঘুম দেবো, মানে জাস্ট ঘুমাবো। মানে আমাদের ট্রেন 4 ঘন্টা লেট। দুরন্ত এক্সপ্রেস, নাম কি দুরন্ত, আর কাজ ফুরন্ত। কোনো কাজে আসলো না, যার জন্য টিকিট কাটলাম। ভাবলাম যে খুব কম স্টপেজ, টিকিটটা কেটে নিই, তাহলে তাতেই বাড়ি পৌঁছাতে পারবো। 8 দিন ছিলাম বাড়ির বাইরে, এই রুমটাকে মিস করছিলাম। এই যে এখানে আমি রোস্ট ভিডিও বানাই, ছোট্ট একটা ঘরে রোস্ট ভিডিও বানাই, মিস করছিলাম। আবার রোস্ট ভিডিও আবার এডিট করা হচ্ছে না, রোস্ট ভিডিও বানানো হচ্ছে না। সেই জন্য দুরন্ত এক্সপ্রেস কাটলাম খাওয়া দাওয়া ভালোর জন্য। খাওয়া দাওয়া প্রথমত বাজে, ওখানে ক্লিয়ারেন্সও খুবই বাজে। এই যে আমার এক্সপিরিয়েন্স, কারণ আমাকে টাকা ফাঁকা দেয়নি বস, আমি একদম র এক্সপিরিয়েন্স দেবো। লাঞ্চটা এত বাজে হয়েছে, যাই হোক। মানে ট্রেন 4 ঘন্টা লেট, প্লাস আবার দিয়েছে কি খিচুড়ি। সবার মানে কি বলবো, খিচুড়ি দিয়েছে। যাই হোক, কিছু বলার নেই। তো এখন কি আর করার আছে। খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল দুরন্ত এক্সপ্রেস। দুরন্ত না, সরি দুরন্ত। কোনো কামে দামে আসবে না, শুধু নামই দুরন্ত। এদিকে লোকাল ট্রেনের মধ্যে সব পরে স্টপে দাঁড়ায়। যাই হোক, কিছু করার নেই। আর ট্রেন সরকারের আমাদের কি বলার আছে, মানে হলো আমাদের ইন্ডিয়ান রেলওয়ে তার দায়িত্ব পালন করেছে বস। 4 ঘন্টা লেট করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে হ্যাঁ ভাই ইন্ডিয়ান রেলওয়ে এখন শুধরাবে না। যতই আমাদের কাছে ট্যাক্স ফ্যাক্স যাই কাটুক, যতই জিএসটি কাটুক, আমরা আবার শুধরাবো না। রাস্তা খারাপ হোক, সব কিছু খারাপ বানাবো, এবং শুধরাবো না, কিন্তু ট্যাক্স নিয়ে যাবো ইউকের মতো। যাই হোক, সে বলে লাভ নেই। তো এই ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একবারে নেক্সট কোনো একটা ব্লগে। দেখা যাক আবার কোন ব্লগ ভিডিও বানায়।